আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে সভাটি এটি আমাদের আজকে শেষ সভা। গত কয়েকদিন ধরে সারা দেশে আমাদের যতগুলো ইউনিট আছে, ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ, সেটি জেলা থেকে শুরু করে একদম ইউনিয়ন থানা পর্যন্ত, গ্রাম পর্যন্ত, শুধু মূল দল নয়, মূল দলের পাশাপাশি আমাদের যত অঙ্গ সহযোগী সংগঠনের যারা বিশেষ করে নেতৃত্বে আছে, সকলের সাথে বা সকলকে নিয়ে আমরা এই ধরনের একটি মিটিং করে এসেছি, যা শেষ মিটিংটি আজকে হচ্ছে। সহকর্মীবৃন্দ, যদি মোটামুটি আমার হিসাব সঠিক হয়ে থাকে, তাহলে আজকে এখানে আপনারা যতগুলো ইউনিট উপস্থিত আছেন, যতজন আজকে থাকার কথা আমাদের হিসাব অনুযায়ী 11,816 জন মানুষ কম বেশি উপস্থিত থাকার কথা। 11,816 জন মানুষের একটি কর্মী সভা একটি দলের জন্য বিশাল ব্যাপার, অনেক বড় ব্যাপার। যেই দলের জনসমর্থন জনগণের মধ্যে আছে, যেই দলের সাংগঠনিক ভিত্তি আছে, তেমন একটি দলের পক্ষে সম্ভব 2 দিনের নোটিশে 11,000 নেতাকর্মীকে নিয়ে একটি সভা করা। প্রিয় সহকর্মীবৃন্দ, আরেকটি বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই। আমাদের প্রত্যেকটি ইউনিটে, যে ইউনিটগুলো আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকটি ইউনিটের জেলা পর্যায়ে হোক, কেন্দ্রীয় পর্যায়ে হোক, আমাদের কিছু গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছে। সাধারণত এই ধরনের মিটিংয়ে আজকে যখন স্থায়ী কমিটির 3 জন সদস্য এখানে উপস্থিত আছেন, ওনারা বক্তব্য রাখবেন। একইভাবে জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে যারা নেতৃত্ব আছেন তারাও বক্তব্য রাখেন। কিন্তু সময় স্বল্পতা সবকিছু মিলিয়ে আজকে হয়তো আমাদের সেই নেতৃত্বকে আমরা বক্তব্য রাখার সুযোগ দিতে পারিনি। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন নেতৃবৃন্দ, আপনারা যারা সামনের কাতারে বসে আছেন, আপনারা যদি পেছন দিকে দেখেন, আপনারা দেখবেন আমরা কাদেরকে নিয়ে, আপনারা যদিও জানেন যারা যারা যেখানে বসে আছেন, যে মিটিংটা আমরা কাদেরকে নিয়ে করছি। এক বাক্যে যদি রাজনৈতিক ভাষায় বলতে হয়, তাহলে বলতে হবে আমরা সেই মানুষগুলোকে নিয়ে, আমাদের সেই নেতা বা সেই কর্মীদেরকে নিয়ে আমরা আজকের এই সভাটা করছি, যাদেরকে সারা দেশে বা রাজনৈতিক ভাষায় তৃণমূল নেতাকর্মী বলা হয়ে থাকে। আমরা সেই মানুষগুলোকে নিয়ে বসেছি। আমি আজকে মনে করেছি, আমি যে সাহায্যটি আমার দরকার আমার সহকর্মীদের কাছ থেকে, আমার যে সহযোগিতা দরকার আমার সহকর্মীদের কাছ থেকে, এই সহযোগিতার সাহায্য আমাকে দিতে সক্ষম আমার তৃণমূলের সহকর্মী বৃন্দ। এবং সে কারণে আমি গত কয়েকদিন ধরে সারা দেশে চেষ্টা করেছি তৃণমূলের সহকর্মী বৃন্দ, বিশেষ করে যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে থাকেন, মূল দল সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের যারা, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। এখন সহকর্মীবৃন্দ, কোন বিষয়গুলো নিয়ে আলাপ করব, এরই ভিতরে আমাদের স্থায়ী কমিটির 3 জন সম্মানিত সদস্য, ওনারা খুব সংক্ষেপে হলো সামগ্রিকভাবে কিছু বিষয় ওনারা তুলে ধরেছেন। সহকর্মীবৃন্দ, আজকে এই যে একটু আগে বললাম যে আপনাদের সাহায্য বা সহযোগিতা দরকার কেন। সহকর্মীবৃন্দ, আজকে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের এই প্রিয় দল, এই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা অতীতে দেখেছি আমাদের তৃণমূল সব সময় এই দলের বিরুদ্ধে যখনই ষড়যন্ত্র হয়েছে, এই দলকে কিন্তু তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের কর্মীরা এসেই কিন্তু এই দলকে ধরে রেখেছে, সকল ষড়যন্ত্রের জাল। এবং যদি ধরে নিই 111, ধরে নিই না, 111 তো একটি ষড়যন্ত্রই ছিল। সেই ষড়যন্ত্রটি ছিল দেশের বিরুদ্ধে, ষড়যন্ত্রটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে। কিন্তু সেদিন আমরা দেখেছি, যতই তারা ষড়যন্ত্র করুক না কেন, যতই তারা বিভ্রান্ত ছড়াক না কেন, এই দলকে ভাঙার যতই চেষ্টা করুক না কেন, সেদিন একমাত্র সারা বাংলাদেশে তৃণমূলের নেতাকর্মীদের সাহসিকতার জন্য, তাদের একতা, তাদের ঐক্যের মাধ্যমে সেই ষড়যন্ত্রকে, দল ভেঙে দেওয়া ষড়যন্ত্রকে সেদিন রুখে দিয়েছিলেন আপনারা সকলে। প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু তাই নয়, আমরা যদি পরবর্তীতেও দেখি যেই স্বৈরাচারের পতন হয়েছে কয়েকদিন আগে, এই স্বৈরাচারী শাসন আমল যদি আমরা দেখি,
তার সম্পূর্ণ শাসন আমলটি ছিল, স্বৈরাচারী শাসন আমলটি ছিল একটি প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধ্বংস করে দেওয়া। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা বা দায়েরি মামলা দেওয়া, আমাদের শত হাজারো নেতাকর্মীকে গুম খুন করা, আমাদের শত শত হাজারো নেতাকর্মীকে পঙ্গু করা, বিভিন্নভাবে অত্যাচার নির্যাতিত করা তাদেরকে। এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আমি যেই কয়েকটি বিবরণ দিলাম, প্রায় প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এই বিবরণটি কোনো না কোনো ভাবে কারো না কারো ক্ষেত্রে প্রযোজ্য। এখানে উপস্থিত প্রতিটি মানুষ মিথ্যা মামলা, গায়েবী মামলার শিকার। প্রত্যেকটি মানুষকে সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, মাসের পর মাস আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। এখানে উপস্থিত প্রায় প্রতিটি মানুষ বলা যায় জেলখানাতে একবার না একাধিকবার ঘুরে আসতে বাধ্য, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমি আমার সেই নির্যাতিত, সেই অত্যাচারিত সহকর্মীদের সামনে এসে দাঁড়িয়েছি সহযোগিতার জন্য। এই দলকে আবার রক্ষা করতে হবে, কারণ স্বৈরাচার যেভাবে ধ্বংস করতে চেয়েছিল আপনাদের সাহসিকতার কারণে পারেনি, আপনাদের একতার কারণে পারেনি। আজ আবার শুরু হয়েছে। কিভাবে আজ শুরু হয়েছে? দেশের ভেতরে এবং দেশের বাইরে কিছু আমাদের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে কেউ কেউ তুলে ধরেছেন, কিছু কিছু বিষয় বলেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা দেখছি যে বিভিন্ন জন আমাদের মধ্যে, প্রথমত আমাদের মধ্যে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে কিছু কাজ করছেন যা দলের আদর্শ বা দলের স্বার্থের পরিপন্থী, যা মানুষের চিন্তাধারার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এরকম কিছু কাজ করছেন যা দলের সম্মানকে, মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রিয় সহকর্মী, একটু আগে আমি বলেছি আমার বক্তব্যে, এখানে আজকে উপস্থিত প্রায় প্রতিটা মানুষ আপনারা কত এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আপনাদের অনেকেরই ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমার ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আপনাদের অনেকেই মাসের পর মাস পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারেনি, আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করতে পারিনি। আপনাদের অনেকেরই মাসের পর মাস আপনাদের পরিবারের আপনজন অসুস্থ ছিল, তাদেরকে চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে পারেননি। আমি আমার মায়ের চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে পারিনি, তাকে জেলে বন্দী করে রাখা হয়েছিল মিনিমাম চিকিৎসার সুবিধা। সহকর্মীবৃন্দ, এই সকল অত্যাচার নির্যাতন আমার দলের প্রতিটি নেতাকর্মী সহ্য করেছেন। কেন? কারণ আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা, এই দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা, যা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যেই আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যা পতাকা বাংলাদেশের মানুষের প্রতিটি গ্রামে গঞ্জে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। আমরা সেই আদর্শ লক্ষ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমাদের দলের নেতাকর্মীরা এত অত্যাচার নির্যাতন সহ্য করেছে, কিন্তু একটি মানুষও দলের আদর্শ বিচ্যুত হয়নি। এখন প্রিয় নেতাকর্মী বৃন্দ, প্রিয় সহকর্মী বৃন্দ, এত অত্যাচার নির্যাতন কি আমরা সহ্য করেছি? কিছু সংখ্যক ব্যক্তি সুযোগ পেলে তারা তাদের স্বার্থ হাসিল করবে, এই ধরনের দুরাচার ব্যক্তিদেরকে সুযোগ দেওয়ার জন্য নিশ্চয়ই আমরা এত অত্যাচার নির্যাতন সহ্য করিনি। এই ব্যক্তিদের নিজের স্বার্থ ছাড়া যারা কিছু বোঝে না, সেই ব্যক্তিদেরকে সুবিধা দেওয়ার জন্য দেশনেত্রী খালেদা জিয়া বছরের পর বছর জেলখানার ভিতরে অত্যাচার নির্যাতন প্রিয় সহকর্মীবৃন্দ। কাজেই আজকে আমার তৃণমূলের নেতাকর্মীদের কাছে আমার যে সহযোগিতা আমি চাই, সেটি হচ্ছে আপনাদের সকলকে, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আজকে সজাগ থাকতে হবে, আপনাদের সকলকে আজকে সতর্ক হতে হবে, আপনাদের সকলকে আজকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে ওই সকল ব্যক্তির বিরুদ্ধে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ বুঝে, নিজেদের সুযোগ পেলে নিজেদের স্বার্থ তারা দেখে আর কিছু দেখে না। আমার পাশে আমার পঙ্গু নেতা বা পঙ্গু সহকর্মী আছে, তাকে তারা দেখে না। তাদের অনেককেই আজকে যারা দলের নাম ব্যবহার করে
সুযোগ সুবিধা বিভিন্নভাবে অনৈতিক সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করছে, এই মানুষগুলোকে কিন্তু আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে পাইনি। আজকে তারা হাইব্রিড নেতাকর্মী হয়ে প্রিয় সহকর্মীবৃন্দ, আমার প্রথম সহযোগিতা আমি যে প্রথম সহযোগিতা চাই আপনাদের কাছে, এই ধরনের প্রত্যেকটি মানুষের ব্যাপারে আপনাদেরকে সচেতন, সতর্ক এবং কারণ এই দলের পেছনে আপনাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, রক্ত পর্যন্ত আছে এই দলকে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত 2 যুগ ধরে শুধু তাই নয়, এই দল সৃষ্টির পর থেকে তৃণমূলের নেতাকর্মীরাই কষ্ট করে, বিভিন্ন কষ্ট সহ্য করে, বিভিন্ন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই দলকে জনগণের ভিতরে নিয়ে গেছেন। এই দলকে, দলের আদর্শকে জনগণের ভিতরে, এই দলের ভিত্তিকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই দলের দ্বিতীয় যে সহযোগিতা আপনাদের কাছে আমি চাই, সেটি হচ্ছে স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচারের মাথা জনগণের তাড়া খেয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণের বিজয়, এই সফলতা বাংলাদেশের জনগণের সফলতা। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই স্বৈরাচারের মাথা বিতাড়িত হলেও, পালিয়ে গেলেও, এদের প্রেতাত্মারা, অনেক প্রেতাত্মা কিন্তু দেশের ভিতরে এখনো, এবং এই প্রেতাত্মাদের ষড়যন্ত্রের জাল কিন্তু তারা ধীরে ধীরে বিস্তার করছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই প্রেতাত্মাদের অনেকেই আমাদের কিছু লোকজনের আশেপাশে ঘুরঘুর করছে, করার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি আজকে এখানে উপস্থিত আমার প্রায় 12,000 নেতা কর্মী, সহকর্মীবৃন্দ পরিষ্কার বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি, তাদের সহকর্মীবৃন্দ, আপনাদেরকে এই যে ঘোল পাল্টে আজকে যারা আমাদের নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করার মাধ্যমে দলকে ক্ষতিগ্রস্ত করছে শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য, এক ব্যক্তি আছেন দলের ভেতরে যারা বিভ্রান্ত হয়ে কিছু করছেন, অনৈতিক কাজ করছেন, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাইরে থেকে এসে ঘোল পাল্টে সেই প্রেতাত্মারা, স্বৈরাচারে আমাদের দলের কাউকে বিভ্রান্ত করে স্বার্থ হাসিলের চেষ্টা করছে, সুনামকে নষ্ট করছে। এদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন হতে হবে। সহকর্মীবৃন্দ, আজকে আপনি যখন ঘর থেকে বের হন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার এলাকার মানুষ আপনার কাছে কিন্তু আপনাকে পেলেই আপনাকে ঘিরে ধরে। এই অভিজ্ঞতার কথা দেশে থাকতে যেমন আমি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, এই প্রবাস জীবনে যখন বিভিন্ন সময় আপনাদের সাথে কথা হয়েছে, আপনাদের এখানে উপস্থিত অনেক সহকর্মী নেতৃবৃন্দের সাথে আমার যখন কথা হয়েছে বিগত কয়েক বছরে, আপনারাও এই অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছেন, আমার সামনে তুলে ধরেছেন। কি সেটি হচ্ছে আপনি যখন আপনার এলাকায় বের হন, আপনার এলাকার মানুষ কিন্তু আপনার কাছে আসে, আপনার কাছে এসে বলে, ভাই সামনের দিনে কি হবে, কি দেশ কোন দিকে যাবে, আমাদের জন্য ভালো কি আছে। সহকর্মীবৃন্দ, এই অভিজ্ঞতা আপনাদের সকলেরই আছে। কিন্তু কখনো কি নিজেকে জিজ্ঞাসা করেছেন কেন আপনার কাছে এই মানুষ আসে, কেন আপনাকে ঘিরে ধরে, কেন আপনার পিছনে পিছনে শত হাজারো মানুষ লাইন দিয়ে হাঁটে? কারণটি হচ্ছে দেশের মানুষ আপনার উপরে আস্থা রাখতে চায়, দেশের মানুষ আপনাকে বিশ্বাস রাখতে চায়। আপনি কে? আপনি বিএনপির একজন কর্মী। আপনি কে? আপনি শহীদ জিয়ার একজন সৈনিক। আপনি কে? আপনি খালেদা জিয়ার একজন সৈনিক। অর্থাৎ দেশের অধিকাংশ মানুষ শহীদ জিয়া, খালেদা জিয়ার সৈনিকের উপরে আস্থা রাখতে চায়, বিশ্বাস রাখতে চায়, কারণ তারা মনে করে এই দল বা এই দলের মানুষগুলো এই দেশের জন্য বা এই দেশের মানুষের জন্য ভালো কিছু করতে সক্ষম হবে। এই জন্য তারা আপনাদের কাছে তাদের ভবিষ্যৎ জানতে চায়, আশার আলো দেখতে চায়, প্রত্যাশা করে আপনাদের কাছে। কাজেই সহকর্মীবৃন্দ, আমাদেরকে জনগণের সেই আস্থাকে ধরে রাখতে হবে। জনগণের সেই আস্থাকে যদি ধরে রাখতে হয়, একজন রাজনৈতিক কর্মী হিসাবে,
জাতীয়তাবাদী দলের একজন সৈনিক হিসাবে সতর্ক থাকতে হবে ওই দুরাচার ব্যক্তিদের বিরুদ্ধে যারা দলের সুনাম নষ্ট করতে চায় বা দলের সুনাম যারা বিভ্রান্ত করে নষ্ট করে তাদের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ বলতে পারে, ভাই আমি তো জেলা পর্যায়ে নেতা, আমি তো থানা বা উপজেলা পর্যায়ে নেতা, আমি তো ইউনিয়ন পর্যায়ে নেতা, আমি কেমন করে এই ব্যবস্থা নিব? প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে পরিষ্কারভাবে আপনি যেই পর্যায়ে হন না বিএনপি হন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল, শ্রমিক দল, প্রার্থী দল, যেই পর্যায়ে নেতা হন না কেন, পরিষ্কারভাবে বলে দিতে চাই আমি আজকে আপনাদের প্রত্যেকটা মানুষকে, আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে সক্ষম হন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সক্ষম হন করেন, বিশ্বাস রাখবেন, মনে রাখবেন, হয়তো আমি প্রথম দিন জানতে পারবো না, হয়তো দ্বিতীয় দিন জানতে পারবো না, কিন্তু তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম দিন ঠিকই আপনার আওয়াজ আমার